নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে দুপুরের রান্নায় মা বাঁধাকপি করেছিল, আর আমরা এইবারের শীতে প্রথম বাঁধাকপি খাচ্ছি। বাবা গতকাল রাত্রে দুটো ছোট্ট ছোট্ট বাঁধাকপি নিয়ে এসেছিল, আর সেটাই রান্না করা হচ্ছে। এখন বাঁধাকপি হয়তো দামে বেশি, কিন্তু কত দাম দিয়ে এনেছে সেটা আমি ঠিক জানি না। তো এখন দেখো প্রেশার কুকারে অল্প একটু নুন দিয়ে বাঁধাকপি আর আলুগুলোকে সেদ্ধ করে নেওয়া হচ্ছে। আর তোমাদের তো বলেইছিলাম মা বেশ অনেকটাই এখানে যে মাছ দেখতে পাচ্ছ চারা মাছ, এইগুলো রুই আর কাতলা মাছের চারা, তো এই চারা মাছ রেখেছিল। তো আজকেও সেম পদ্ধতিতেই রান্না করছে বাবা। এই যে মাছের ঝোলটা সবজি দিয়ে মা করেছিল গতকাল, সেই মাছের ঝোলটাই কিন্তু আজকেও বানাতে বলেছে, কারণ আগের দিনের মতো যাতে স্বাদ হয় আর খেতেও যাতে ভালো লাগে। বাবা আগের দিন খুব ভালো খেয়েছিল, সেই কারণেই আজকেও সেইভাবেই রান্না করা হচ্ছে। তো আজকে দেখো এখানে আমি আর শান যেহেতু খাবো না, তাই জন্য এখানে ডিম দিয়েছে, ডিম ভাজা করে দিচ্ছে মা। কারণ মাছে না প্রচণ্ড কাটা, মাছ বেছে শানকে খাওয়াতেও অসুবিধা হচ্ছে। তাই জন্য দেখো মাছগুলো আর ডিমগুলো ভাজার পরে অল্প একটু কালো জিরে দিয়ে এখানে বেগুন, শিম আর আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে। আর এখন দেখো টমেটো কেটেছিল মা, 2-3টে টুকরো এই সবজির মধ্যেই দিয়ে দিল। আর এখানে দেখো একটা পেঁয়াজ গ্রেট করে নেওয়া হচ্ছে, আর কয়েক কোড়া রসুন এখানে দিয়ে দেওয়া হলো, আর পেঁয়াজ বাটাটাও দিয়ে দেওয়া হলো। একদম অল্প মশলা দিয়ে এই রান্নাটা করা হচ্ছে, আর এতে কিন্তু খেতেও ভালো হচ্ছে। একদম পাতলা ঝোল চারা মাছের। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে খেয়ে দেখবে। আর এখন শীতকালে তো ধনেপাতা রয়েইছে, আর ধনেপাতার ফ্লেভারের যে কোনো ঝোলের রান্নার টেস্টই কিন্তু আলাদা হয়। আর এখন এই ধনেপাতাটা কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর, স্ট্রং ফ্লেভার। তো একদম টাটকা ধনেপাতা, মা অল্প করে জলও দিয়ে দিল, সমস্ত কিছু সেদ্ধ হয়ে গিয়েছে বলে। এখন মশলাটা ভালো মতো ফুটে গেলেই কিন্তু মাছ আর ডিমগুলোকে দিয়ে দিচ্ছে এখানে। দেখো বন্ধুরা, এখানে প্রথমে ডিমগুলো দিয়ে দেওয়া হলো, আর ডিমগুলো আজকে একটু কড়া করে ভাজতে বলেছি, কারণ আমিই তো ছিলাম সামনে যে কিভাবে মা রান্না করছে দেখার জন্য। তো মাকে বলেছিলাম ডিমগুলো একটু কড়া করে ভাজতে। আজকে কিন্তু মাছের ঝোলটা গতকালের থেকেও টেস্টে বেশি ভালো হয়েছিল। তো দেখতেই পাচ্ছ এখন নামিয়ে নেওয়া হচ্ছে, যেহেতু ঝোলটা ভালো মতোই ফুটে গেছে। তো এখন বাটিতে নামিয়ে নেওয়া হচ্ছে, আর এখন আমরা বসিয়ে দেব বাঁধাকপির তরকারিটা। এখানে দেখো কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দেওয়া হলো, আর বাঁধাকপি এখানে কিন্তু 5 ফোড়ন আর অল্প জিরে দিয়েছিল। আর এখানে বাঁধাকপিটা যে সেদ্ধ করা ছিল সেই বাঁধাকপিটাই দেখো অল্প একটু আদা গ্রেট করে নেওয়া হয়েছে। প্রথমে এখানে টমেটো আর আলুগুলোকে দিয়ে দেওয়া হলো। আলু তো আগের থেকেই যেহেতু সিদ্ধ করা ছিল, তাই বেশিক্ষণ সেদ্ধ করার ব্যাপার নেই। অল্প একটু দেখো নাড়াচাড়া করে নিয়ে এখানে লঙ্কা চিড়ে দেওয়া হলো 2টো। এইগুলো কিন্তু আমাদের গাছেরই লঙ্কা। তোমাদের তো আগে গাছের ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখেছিলে। আমাদের বাড়িতে 2-3 রকমের লঙ্কা গাছ রয়েছে, আর এখন আমাদের লঙ্কা কিনতেও হচ্ছে না, গাছ থেকে পেরেই লঙ্কা দেওয়া হচ্ছে। আর এইগুলো এত পরিমাণ ঝাল, 2টো রান্নায় দিলেই কিন্তু একেবারে ঝালে পরিপূর্ণ হয়ে যায়। এখন দেখো জিরে গুঁড়ো দেওয়া হয়েছে, আর বাঁধাকপিটাও দিয়ে দেওয়া হলো। পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়োও দেওয়া হয়েছে। আর এই বাঁধাকপির স্বাদ এত সুন্দর হয়, তোমাদের এর আগের ভিডিওতে তো দেখিয়েছই। বাঁধাকপি রান্না হলেই আমি মাকে বলি অল্প করে লুচি করতে। বাঁধাকপি দিয়ে লুচি খেতে আমার ভীষণ পছন্দ হয়, আর সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি। আমাদের ছোটোবেলায় যে স্কুলে পড়তাম সেখানে সরস্বতী পুজোতে বাঁধাকপি দিয়ে লুচি খাওয়াতো। তো দেখো বন্ধুরা, বাঁধাকপির তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এখানে মাছের ঝোলটাও আজকে খুব টেস্টি হয়েছে। তো দুটো রান্নাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর কারা কারা এইভাবে বাঁধাকপিটা খাও রান্না করে সেটাও জানিও। এখন দেখো বাড়িতে যে মা ঘি তৈরি করে দেখিয়েছিল, সেই ঘিটাই অল্প করে ওপর দিয়ে ছিটিয়ে দেওয়া হলো। আর বাঁধাকপির তরকারি বা যে কোনো নিরামিষ তরকারিতেই কিন্তু অল্প একটু চিনি দিলে খেতে কিন্তু সুন্দর লাগে, তাই অল্প একটু চিনি দিয়ে আবার মিশিয়ে নেওয়া হচ্ছে।
এখন দেখো ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। আর যে কোনো তরকারি যত বেশি কষানো হবে তার মধ্যে আঠালো ভাবটা যত থাকবে তত কিন্তু খেতে টেস্ট লাগবে। এখন দেখো বাবার যে টিফিন কৌটোটা ভরে দেওয়া হচ্ছে, এখানে ভাত দেওয়া হলো। আর বাবার জন্যে আমাদের গাছেরই যে উচ্ছে সেদ্ধ দেয় মা, সেই উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছে। আর এখান থেকে দেখো বাবাকে মাছ দিয়ে দেওয়া হচ্ছে, কারণ বাবাই এই ঝোল করতে বেশি করে মাকে বলে, তাই জন্য বাবাকে একটু বেশি করেই ঝোল টোল দিয়ে দেওয়া হচ্ছে যাতে বাবা একটু ভালো করে খেতে পারে। আর এখানে দেখো অল্প করে বাঁধাকপি সাইড দিয়ে দিয়ে দেওয়া হলো। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।